দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আমরা আবারও ফিরে যাচ্ছি মিস চয়নিকা দত্তের কাছে। মিস দত্ত, আপনি যেহেতু বললেন যে ইকুয়ালাইজেশনটাই একটা ভাস্ট একটা সাবজেক্ট, আমরা কোনো একটা অকেশনের সুযোগ হলে আপনাকে নিয়ে আসবো আমরা ইকুয়ালাইজেশনের উপরে কিছু শুনবার জন্যে। সেপারেশন এগ্রিমেন্টের মজার ব্যাপার যে সেপারেশন এগ্রিমেন্টে ইকুয়ালাইজেশন কিন্তু আর ইকুয়ালাইজেশন থাকে না। রাইট। আমার ভেরি রিসেন্টলি আমার একটা ফাইলে যে সামটাইমস হয় কি যত টাইম যায়, যত লোক মানে আমি যেটা দেখেছি যে যত সময় ছাড়াছাড়ির পরে যত সময় যায় তত কিন্তু জিনিসটা রিল্যাক্সড হতে থাকে, তত লোকের কম্প্রোমাইজিং অ্যাটিটিউডটা বাড়ে। আমি জানি না কেন সেটা, বাট এটা কিন্তু বাড়ে। রিজিডনেসটা কিন্তু শুরুতে যে রাগারাগিটা থাকে, রিজিডনেসটা থাকে, এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, অ্যান্ড উইচ ইজ ভেরি গুড, দ্যাটস হাউ ইট শুড বি। কিন্তু যেমন আমার রিসেন্টলি যেটা হয়েছে যে হাজব্যান্ডটা বলেছে না ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি তুমি নিয়ে নাও। তা ইকুয়ালাইজেশনে আমি যখন দেখলাম, সো হি ইজ গেটিং অ্যাবাউট $500,000 লেস ইকুয়ালাইজেশনে, কিন্তু হি সেজ না ঠিক আছে, শি ইজ গোয়িং টু টেক কেয়ার অফ আমার 5টা বাচ্চাকে সে দেখাশোনা করবে, দ্যাটস ওকে। কিন্তু কিছু ক্ষেত্রে উল্টোটাও আমরা দেখি, যেমন আমার একটা ম্যাটারে যে আমি সব হারাবো কিন্তু আমি আমার ওয়াইফকে কিছু দেবো না। সো এরকম ইগোও কাজ করে আর কি ফ্যামিলি লয়ে। ইগো সেটাতে কাজ করে, ইগো আরেকটাতে কাজ করে যে যেটা আমি অনেক আমার ক্লায়েন্টদের মধ্যে, যেটা আমার মহিলা ক্লায়েন্টদের মধ্যে এটা বেশি দেখেছি, যে ছাড়াছাড়ি হয় বাচ্চাদেরকে খুব অ্যালিনিয়েট করে বাবার কাছ থেকে, ভীষণভাবে অ্যালিনিয়েট এটা আমি করার জানি না চেষ্টা করে। আপনি এগ্রি করবেন কিনা, এটা আমাদের কালচারে কেন যেন একটু বোধ হয় বেশি, কারণ আমরা বর্ন অ্যান্ড রেইজড এমনভাবে বোধ হয় এটা থেকে আমরা বেরোতে একটু আমাদের সময় লাগবে। হ্যাঁ, বাট সেখানে আমরা অ্যাজ আ লয়ার জয়ন্ত আমাদের একটা বিশাল একটা রোল প্লে করি, যেখানে আমি যেটা বলি যে ঠিক আছে তুমি মা কিন্তু সে কিন্তু বাবা। আজকে তুমি যদি এলিনিয়েট করছো যে তাকে, আজকে তুমি যদি চোখ বন্ধ করো, মানুষের এখানে এখন হু ইজ দ্য ক্লোজেস্ট টু দিস চিলড্রেন, দ্য বাবা তো সবচেয়ে কাছের, তো ওই রিলেশনশিপটা আপনারা ব্রেকডাউন করতে দিবেন না কখনো। খুব ভালো সাজেশন। মিস দত্ত, আমার সেপারেশন এগ্রিমেন্টের ব্যাপারে, ধরুন আপনি সেপারেশন এগ্রিমেন্টটা এই ইনগ্রেডিয়েন্টস নিয়ে ড্রাফট করলেন, তারপরে এটাকে ইফেক্টিভ এবং লিগ্যাল এবং বাইন্ডিং কন্ট্রাক্ট হিসাবে দেখবার জন্যে এর মধ্যে কী কী থাকা উচিত, যেটা অনেক সময় আমরা হয়তো দেখি, যেটা আমি কেনই প্রশ্নটা করলাম, অনেক সময় দেখি যে হাজব্যান্ড এবং ওয়াইফ মিলে গুগল থেকে সেপারেশন এগ্রিমেন্ট বের করে সাইন টাইন করে রেখেছে, কোনো পারপাসফুলি করুক বা যে কারণেই করুক যেটা আমাদের সামনে পরে এসছে, কিন্তু সেটা লিগ্যাল এবং বাইন্ডিং কন্ট্রাক্ট না। তো সেই ক্ষেত্রে আসলে কি থাকা উচিত? শোনো, আমার কাছে যেটা মনে হয় এনি কন্ট্রাক্ট ইজ বাইন্ডিং। তুমি দুইজনে মিলে আই ক্যান রাইট এনি কন্ট্রাক্টস, ওকে, অ্যান্ড ইট ইজ বাইন্ডিং। এখন যেটা যেটা বলতে পারে, একটা পার্টি বলতে পারে যে আমি জানতাম না, আমি বুঝি নাই, এই জন্য আমাকে ও বলেছে এটা, এই জন্য আমি সাইন করে ফেলেছি। তখন আমরা বলতে পারি যে ঠিক আছে, উই ক্যান সেট অ্যাসাইড দ্যাট কন্ট্রাক্ট, বাট আদার দ্যান দ্যাট অল কন্ট্রাক্টস আর বাইন্ডিং কন্ট্রাক্টস। কিন্তু না, ওই আমি বলছি যে কন্ট্রাক্ট লয়ের যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকা উচিত, আমাদের লক্ষ্য রাখা উচিত, এগুলো যদি ক্লায়েন্টরা নিজেরাও করে, তারা যেন ভবিষ্যতে ওটা মাথায় রাখে, এরকম কি থাকা উচিত? ওটা তো ওরা জানে না, ওটা তো ওরা জানে না যে এটা বাইন্ডিং না। তখন যখন আমাদের কাছে আসে তখন আমরা বলবি যে না, এই জায়গাগুলো ঠিক হয় নাই, উই হ্যাভ টু পুট ইট অ্যাসাইড, ইউ হ্যাভ টু মেক আ নিউ এগ্রিমেন্ট। থ্যাংক ইউ। আমি দর্শকদের বলতে চাই যে দেয়ার ইজ নাথিং রং যে আপনারা নিজেরা যে সেপারেশন এগ্রিমেন্ট করতে যাবেন বা করবেন, কোনো বাধা নেই তাতে। আজকের প্রোগ্রামের পরে হয়তো আপনারা জানলেন না যে কী কী ইনগ্রেডিয়েন্টস থাকা উচিত একটা সেপারেশন এগ্রিমেন্ট, আপনারা সেটাও করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে লিগ্যাল অ্যাডভাইস নেবার জন্য, কারণ এটা হিউজ কমপ্লিকেটেড একটা ম্যাটার। এছাড়াও যদি আপনারা সেপারেশন এগ্রিমেন্ট নিজেরা করেন, অ্যাটলিস্ট নিজেদের একজন করে উইটনেস আপনাদের রাখা উচিত, যাতে পরবর্তীতে যদি কোনো আন্ডার ডিউরেস হয়েছে কিনা, আন্ডার কম্পালশন হয়েছে কিনা, এরকম কোনো পার্টি যদি এটা বলে, অন্তত আপনারা ডিফেন্ড করতে পারেন। ধন্যবাদ মিস দত্তা। আমি ফিরে আসবো আবারও আপনার কাছে সেপারেশন এগ্রিমেন্টের আরও কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে। সেপারেশন এগ্রিমেন্ট যে আমরা করি, এটা কি কেউ যদি ডিভোর্সে যেতে চায়, অনেকের ধারণা আছে যে এটা ম্যান্ডেটরি, তো এই সেপারেশন এগ্রিমেন্টটা কি আসলে পরবর্তী ফ্যামিলি ম্যাটারগুলোকে ডিল করবার জন্য ম্যান্ডেটরি? না,
এটা অ্যাবসোলুটলি ম্যান্ডেটরি না, কিন্তু ইট হেল্পস, এটা সাহায্য করে। তখন যখন ডিভোর্সের সময় যখন আপনি অ্যাপ্লিকেশন ফর ডিভোর্সটা করবেন, তখন কিন্তু প্রথমেই জাজ দেখবে বাচ্চার কাস্টাডি কি করা হয়েছে কি না, চাইল্ড সাপোর্টগুলো করা হয়েছে কি না। বিকজ ওখানে একটা ওই অ্যাপ্লিকেশন ফর ডিভোর্স যখন করতে যাবেন, সেখানে কিন্তু একটা জায়গা আছে কি আপনার ছেলে মেয়ে আছে কি না, চাইল্ড সাপোর্টের কি করা হয়েছে। যদি সেগুলো যদি দেখে জাজ যেগুলো কিছু করা হয় নাই, ওরা আপনার ডিভোর্সটাকে অ্যাকসেপ্টই করবে না। কিন্তু একটা সেপারেশন এগ্রিমেন্টটা যদি আপনি সাথে অ্যাটাচ করে দেন, তখন আপনার ডিভোর্সটা দে নো দ্যাট না ঠিক আছে, এই কাপল দে হ্যাভ ওয়ার্কড আউট দেয়ার ইস্যুজ অন চিলড্রেনের ম্যাক্সিমাম বাচ্চাদের ব্যাপারে। দে কোর্টস ডোন্ট কেয়ার অ্যাবাউট প্রপার্টিস, ওরা ওটা দেখে না, কিন্তু বাচ্চাদের ব্যাপারে সব ব্যবস্থা করা হয়েছে কিনা ওটা ওরা দেখে। অ্যান্ড সেপারেশন এগ্রিমেন্ট ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্যাম। রাইট। সো আমরা যেটা দর্শক জানলাম যে সেপারেশন এগ্রিমেন্ট যদি আপনারা করেন, কিছু ইনগ্রেডিয়েন্টস যদি আপনার মিসিং থাকেও তাও হয়তো এটা সাস্টেইন করবে, বাট যদি বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড যদি দেখা না হয় একটা সেপারেশন এগ্রিমেন্টে, তাহলে আপনার সেপারেশন এগ্রিমেন্ট হয়তো কোর্ট অফ ল অথবা অন্য কোথাও অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখা উচিত। একটা বিষয় আমাদের ক্লায়েন্টদের মাঝে আমরা লক্ষ্য করি, যখন ম্যাটারটা লিটিগেশনে আসে তখন আমরা দেখতে পাই যে তাদের মধ্যে সেপারেশন এগ্রিমেন্ট হয়েছিল, বাট সেপারেশন এগ্রিমেন্টটা হবার পরে সেপারেশন এগ্রিমেন্ট টার্মস অনুযায়ী কমপ্লাই করা হয়নি। আমি বলবো না অন্যান্য টার্মস, বাই কন্ডাক্ট সেপারেশন এগ্রিমেন্ট আর সেপারেশনে থাকেনি। তো কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত যে সেপারেশন এগ্রিমেন্ট হওয়ার পরে সেই জিনিসগুলো যদি তারা আবার পুনরায় করে, তাহলে এই সেপারেশনটাকে সেপারেশন হিসেবে কোনো কোর্ট অফ ল অ্যাকসেপ্ট করবে না? এখন সেপারেশন এগ্রিমেন্ট করা হলো, হওয়ার পরে 2-3 মাস চলে গেল, 5-6 মাস চলে গেল, তারপর ওরা রিকনসাইল করলো। রিকনসাইল করে পরে ওরা বলে 90 ডেজ কোহ্যাবিটেশন, একসাথে আবার 3 মাস থাকতে আরম্ভ করলো, ইনকাম ট্যাক্স রিটার্ন আবার ম্যারিড হিসাবে ফাইল করলো। তখন তো আর ওই সেপারেশন এগ্রিমেন্টটাতে আর সেপারেশন এগ্রিমেন্ট থাকছে না। পরবর্তীকালে আবার যদি সেপারেশন হয়, ইউ হ্যাভ টু কাম ডাউন অ্যান্ড আবার Prepare a new separation agreement. দর্শক, এই জায়গাটা একটু আপনাদের কেয়ারফুলি ডিল করতে হবে। যদি আপনার সেপারেশন এগ্রিমেন্ট করেন এবং সেপারেশন এগ্রিমেন্ট করবার পরে যদি আপনাদের কন্ডাক্টে কোনোভাবে প্রুভ হয় যে না আপনারা ইনফ্যাক্ট সেপারেটেড ছিলেন না, যেটা কিভাবে সম্ভব প্রমাণ করা, যে আপনারা একই সঙ্গে ছিলেন, সেপারেট এবং অ্যাপার্ট লিভ করেননি, অর্থাৎ একই রুমে আপনারা ঘুমিয়েছেন এবং আপনাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে। ফিজিক্যাল রিলেশনই শুধু না, হয়তো আপনাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ও নি, বাট আপনারা একই সঙ্গে খাচ্ছেন, একই সঙ্গে হাউস হোল্ড কোর্স যেগুলো আছে এই কোর্সগুলো ইউজ করছেন, আপনারা একসঙ্গে রান্নাবান্না করছেন, একজন আর একজনকে হেল্প করছেন, একজনের ফাইন্যান্সিয়াল ম্যাটার্সগুলোতে পার্টিসিপেট করছেন, তাহলে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের সেপারেশন এগ্রিমেন্টটাকে আর ভ্যালিড রাখবে না। অর্থাৎ ধরে নেওয়া হবে যে আপনাদের সেপারেশন হলেও এই কন্ডাক্টের জন্য আপনাদের সেপারেশন থাকেনি, আপনারা আবার রিকনসাইল করেছেন। সেক্ষেত্রে আপনারা যদি প্রিভিয়াস সেপারেশন এগ্রিমেন্টকে বেস করতে যান, সেটা কিন্তু ইনভ্যালিড সেপারেশন এগ্রিমেন্ট হবে, এটাকে মাথায় রাখতে হবে। আর মির্জাত্ত, সেপারেশনে থাকা অবস্থায় একটু কশাসলি কোন জিনিসগুলো, কারণ আমরা দেখেছি সেপারেশনের পরে রিলেশন হয়তো ঠিক সেরকম আগের মতো থাকে না, ভায়োলেন্সের ব্যাপার, একজন আরেকজনের সম্বন্ধে, এই জিনিসগুলো আপনি কোনগুলোকে কশন দিতে চান যে এই জিনিসগুলো করা উচিত হবে? তো আমার যেটা এখন ভেরি রিসেন্ট একটা ফাইল আছে, সেখানে স্বামী স্ত্রী একই বাড়িতে আছে, ম্যাট্রিমোনিয়াল হোম, যেটা 2019 থেকে এই ফাইলটা চলছে, এখন 2022-এ আসলো। দুজন দুই রুমে থাকে, কিন্তু ওদের মধ্যে মাঝে মাঝে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়। একজন আরেকজনকে, স্পেশালি স্বামী ওয়াইফকে খুব বাজেভাবে কথা বলে। আমি তখন আমার ক্লায়েন্টকে বলি তুমি চুপ থেকো, কিছু বলো না। এই ব্যাপারটা আবার কোর্টের কাছেও গেছে। কোর্ট তখন খুব আপসেট, জাজ খুব আপসেট আমার ক্লায়েন্টের উপরে, কেন পুলিশ ডাকে না। আমার ক্লায়েন্ট পুলিশ ডাকতে চায় না, ভাবে যে এটা আমার বাচ্চাদের উপরে এফেক্ট করবে। আচ্ছা ঠিক আছে, ছাড়াছাড়ি তো হয়েই যাবে। তো এই করে তো আমি বলবো যদি আলাদা থাকেনও বা একই ঘরের একই ছাদের নিচে যদি আলাদা থাকেন, একটু সম্মান নিয়ে থাকাটা বেটার।
আলাদা থাকেন, নিজে নিজে না রান্নাবান্না আলাদা করেন। এটা সময়ের ব্যাপার, একদিন না একদিন আলাদা তো হবেই, বাড়িও বিক্রি হবে তখন। বাট ভায়োলেন্সটা যেন না হয়, ক্রিমিনাল কেসটা খুবই খারাপ, পুলিশ ডাকাডাকি, এটা কারোর জন্যই ভালো না। যার উপরে ডাকা হচ্ছে তারও ভালো না, সবচেয়ে বেশি হলো বাচ্চাদের উপরে ভীষণ এফেক্ট পড়ে। তো আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত জিনিসটা সমাধান না হয়, রেসপেক্ট নিয়ে থাক, একজন আরেকজনকে রেসপেক্টটা এতদিন যখন দেখানো হয়নি, এখন দেখান আর শান্তিতে থাকেন, এটাই আমার চাওয়া। আমি একটা জিনিস মিস দত্ত বলবো যে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যে সেলফ রেসপেক্টটা ভেরি ইম্পর্ট্যান্ট নিজেদের মধ্যে, কিন্তু সেলফ রেসপেক্ট এমন একটা সার্টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত যাওয়া উচিত না যেখানে শুধুমাত্র কম্প্রোমাইজই থাকবে। সো যদি মনে হয় যে না, সেলফ রেসপেক্টের একটা আলটিমেট লেভেল পর্যন্ত আপনি শেষ করে ফেলেছেন, তাহলে এই সেলফ রেসপেক্টটাকে সাস্টেইন করা বা এটা রেখে রাখবার জন্য যেটা করা দরকার, আমার মনে হয় সেটা করা উচিত। আর দ্বিতীয়ত যে হ্যাঁ, আপনাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের রিলেশনটা অনেক দিনের। একসময় আপনারা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, হয়তো কোনো কারণে মতানৈক্য, একটা সময় গিয়ে হয়তো সত্যিকারই সেপারেটেড হয়ে ডিভোর্স হয়ে যাবে। সো আপনাদের বোধহয় দুইজনকেই কম্প্যাশনেট হওয়াটা উচিত নিজেদের স্বার্থে। এটা আমার পার্সোনাল একটা ইনফ্যাক্ট ওপিনিয়ন, নট নেসেসারিলি এটা কনক্লুসিভ বা বাইন্ডিং। সো আরেকটা প্রশ্ন মিস দত্তা আমি জানতে চাই আপনার কাছে, যেটা আমরা শুনি হর হামেশাই, এবং বিশেষত শুনি আমাদের যারা পুরুষ ক্লায়েন্ট তাদের কাছে থেকে বেশি, যে আমি সেপারেশনে থাকা অবস্থায় কি আমি কারোর সঙ্গে ডেট করতে পারবো কি না। সো এই ব্যাপারে আপনার ওপিনিয়ন কি? যে নিশ্চয়ই পারবে, না পারার তো কোনো কারণ নেই। সেপারেশন হয়ে গেছে, না করা, কিন্তু হয় কি অ্যাগেন আমার যেমন আরেকটা ফাইলে তো সেই আমার ক্লায়েন্টের একটা রিলেশনশিপ আছে, ছেলেমেয়েরা জেনেছে, তারা পছন্দ করে না সেটা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাবা তো তাদের, তাই না? মাও তাদের, বাবাও তাদের। ওদের চোখের সামনে যদি দেখে কারোর সাথে আরেকজনের সাথে রিলেশনশিপ, ওটা ওদের মনে একটা কষ্ট তো থাকেই। তো আমার কাছে মনে হয় আলাদা, যখন একই বাড়িতে না থেকে যদি আলাদা থেকে যদি কাউকে ডেটিং করে, অবশ্যই এটার ইজ নো রেস্ট্রিকশন। ইউ আর ফ্রি টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। দর্শক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।